দর্শক স্বাগত জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন উদ্যোক্তা উঠোনে। আপনাদের সাথে আছি আমি শাহনাজ ইসলাম। পাহাড় শুধু সৌন্দর্যের উৎস নয়, এটা অনন্য অভিজ্ঞতার একটা উৎস। ঠিক তেমনই একজন উদ্যোক্তা আমাদের সাথে আছেন, যিনি সমতলে থেকেও পাহাড়কে ভালোবেসে কাজ করছেন পাহাড়ি পণ্য নিয়ে। পাহাড় থেকে .com এর স্বত্বাধিকারী নাসির আহমেদ সৌরভ, আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? জি, আপনাদের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সমতলে থাকছেন, একদম পুরন ঢাকার একজন মানুষ, কিভাবে পাহাড়কে ভালোবেসে পাহাড়ি পণ্য নিয়ে কাজ শুরু করলেন? ছোটবেলা থেকেই ট্রাভেল করতাম, ট্রেকিং করতাম, পাহাড় ভালো লাগতো। আর পরবর্তীতে সময়ে অ্যাড হয়েছে সুইমিং করা। আমি ইন্টারন্যাশনাল ওপেন ওয়াটার সুইমিংটা করি। তো আমাদের কাপ্তাই লেকটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা চমৎকার জায়গা ওপেন ওয়াটার সুইমিং করার জন্য। আর পাহাড় তো ফটোগ্রাফি করার জন্য ভালো, আমি ফটোগ্রাফিও পড়াশোনা করেছি। তো সব কিছু মিলিয়ে পাহাড়ে আমার প্রচুর যাওয়া হতো। আর সুইমিংয়ের কারণে কাপ্তাই লেকে শেষের দিকে আরও বেশি যাওয়া হয়েছে। তো আমার মনে হলো যে পাহাড়ে তো দুর্দান্ত জায়গা এবং এর খাবার দাবার অনেক চমৎকার, এবং আমি নিজে পুরান ঢাকার ছেলে, সবসময় বিজনেস মাথায় ঘুরে। আমিও কিন্তু পুরান ঢাকার মেয়ে। আচ্ছা, হ্যাঁ, তো আপনি ব্যাপারটা বুঝবেন, মানে মনে হয় ভালো বুঝবেন। তো আমাদের যখন আমরা এমনি ট্রাভেল করতে যাই, ছবি তুলতে যাই, ট্রেকিং করতে যাই বা সুইমিং করতে যাই কাপ্তাই লেকে, তখন আমার মাথায় একটা চিন্তা ঘুরে যে এই দিকে আসতে তো অনেক টাকা খরচ হচ্ছে, এবং এই দিকের যে প্রোডাক্ট নিয়ে যদি আমি ঢাকায় পৌঁছে দিতে পারি বা আমি যদি এটা ইন্ট্রোডিউস করতে পারি, প্রথম হচ্ছে যে আমার আসা যাওয়া দেওয়ার খরচটা লাগতেছে না, সেফ। তো পুরান ঢাকার ছেলেপেলেরা যেভাবে চিন্তা করে, অ্যাট দ্য সেম টাইম আমি যদি এই দিকের পণ্যগুলো নিয়ে ঢাকায় ঢুকতে পারি, যদিও ইজি না, অনেক টাফ, বাট আমার কাছে মনে হয়েছিল যে হয়তো চেষ্টা করলে এটা পসিবল। এখানকার প্রোডাক্টগুলো একদম যেভাবে আছে ইনটেক রেখে ঢাকায় নিয়ে যাওয়া পসিবল। তো এই চিন্তাটা আমার মাথায় আসে তখন। তারপরে আমি এটা নিয়ে একটু গবেষণা করি, একটু স্টাডি করি। তারপরে হচ্ছে আনারস দিয়ে আমি শুরু করি, আনারস আর পেঁপে দিয়ে। পাহাড়ি আনারস, পাহাড়ি পেঁপে খুবই সুস্বাদু খেতে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুস্বাদু। পাহাড়ি আনারস আর পাহাড়ি পেঁপে দিয়ে আমি স্টার্ট করি, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলে ঘটনাটা কি ঘটে। আচ্ছা। তো এটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে প্রোডাক্ট অলমোস্ট 80% ড্যামেজ হয়ে যায়, মানে 50% ড্যামেজ হয়ে যায় ফ্রুটস। হ্যাঁ, ফ্রুটস 50% ড্যামেজ হয়ে যায় ঢাকা আনতে আনতে। আর ফরমালিন দেন তখন? নো, মানে এখানে কোনো ফরমালিন বা অন্যান্য যে প্রিজারভেটিভ আছে এগুলো কিছু ইউজ করা হয় না। হ্যাঁ, একদম ন্যাচারাল। কয়দিন ভালো থাকে? এটা হচ্ছে আপনার 2 থেকে 3 দিন, ডিপেন্ড করে আপনার ফ্রুটসটা কতটুকু পরিপক্ক। ধরেন একটা ফ্রুট পরিপক্ক আছে, এটা কালকে থেকে পচা শুরু করবে। আবার কিছু আছে 2 দিন পর থেকে পচা শুরু করবে। মানে কিছুটা কাঁচা অবস্থা নিয়ে আসতে। হ্যাঁ, পরিপক্ক অবস্থায়, মানে একদম কাঁচা হলে তো সেটা পরিপক্ক হয় না। পরিপক্কর তো একটা প্যারামিটার আছে। তো আমরা পরিপক্কটা দেখে আনতাম শুরুর দিকে, কিন্তু আনতে আনতে আমাদের 50% ড্যামেজ হয়ে যেত, আর 30% ড্যামেজ হতো হচ্ছে পরিবহনে। কিন্তু ওই যে 20% যেটা থাকতো, সেটা যেই কাস্টমারের কাছে যেত, তারা তো হ্যাপি হতো না, তারা রীতিমতো এক্সাইটেড হয়ে যেত। হ্যাঁ, তো ওই 20%-এর তাদের এক্সাইটমেন্টটা দেখে তো আমরা মানে ঘাবড়াই না, মনে করি যে এই লেভেলের এক্সাইটমেন্ট যেহেতু এই প্রোডাক্টটাতে আছে, তার মানে যদি আমরা সাপ্লাই চেইনটা ঠিক করতে পারি বা ঠিকঠাক মতো পাহাড় থেকে আনতে পারি, তাহলে হয়তো বা এটার একটা বড় মার্কেট আছে। কারণ 20% কাস্টমারেরা এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে স্টার্টিং থেকে। আমি শুনবো যে আর কি কি পণ্য নিয়ে কাজ করছেন এই মুহূর্তে? আমাদের 50+ আইটেম। তার মধ্যে হচ্ছে মেইন আইটেম হচ্ছে পাহাড়ি দেশি মুরগি, যেটা হিলি চিকেন, যেটার হিউজ একটা ডিমান্ড, এবং ডিমান্ড হওয়ার পেছনে কারণও আছে। প্রথম কারণ হচ্ছে এটা ফ্রি রেঞ্জ। আপনি এই সাইডে আপনি যতই যাই বলেন, ফ্রি রেঞ্জটা পাবেন না। কারণ এদিকের যারা খামারি আছে তারা হয়তো চেষ্টা করে ফ্রি রেঞ্জ করার জন্য, কিন্তু জায়গা তো নেই। সে চেষ্টা করে, তার চিন্তা ভাবনা ভালো, বাট পাহাড়ে কিন্তু অনেক জায়গা। হ্যাঁ, তো ওইদিকে অটোমেটিক্যালি না চাইলেও ধরেন এটা ফ্রি রেঞ্জ হয়ে যাচ্ছে। এবং পাহাড়ে যে ইকোসিস্টেম, খাবার দাবার তারা যেভাবে খায় বা পায়, এটা আবার এইদিকে পসিবল না। পাহাড়ের মাটিতে প্রচুর পোকা থাকে, লতা পাতা থাকে, ওইদিকে পোকা থাকে, বনফুল থাকে, হ্যাঁ, পরিপূর্ণ পুষ্টি পায়। এবং পাহাড়ে থাকার কারণে রোদটা পাচ্ছে সে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে প্রাণীগুলো আমরা খাই আমিষ, তো ওগুলো হচ্ছে আপনার ওইভাবে কিন্তু রোদ গায়ে লাগে না, একটা ফার্মের মধ্যে ভিটামিন ডি এর যে অভাবটা থাকে। তো এটা কিন্তু ধরেন এইদিকে পসিবল না। পাহাড়ে হওয়ার কারণে কি হয়, এটা একদম পরিপূর্ণ রোদ এবং আলো বাতাস মেখে বড় হয়। তো যার কারণে এটার একটা ফুড ভ্যালু ডিফারেন্ট হয়, যেটা আপনি খোঁজেন আপনার ছেলে মেয়ের জন্য, রোগীর জন্য বা নিজেদের জন্য, সেটা কিন্তু আমরা প্রথম দিন থেকে আনতেছি। তো যার কারণে এটা ডিমান্ডটা হিউজ। এর বাইরে হচ্ছে কাপ্তাই লেকের মাছ, আপনারা হয়তো অনেকেই জানেন না। বড় মাছ, হ্যাঁ, কাপ্তাই লেক বড় মাছের জন্য বিখ্যাত। অনেকে হয়তো মনে করে যে এটা ধানমন্ডি লেকের মতো হবে বা অন্য কোনো একটা লেকের মতো হবে, হয়তো শোনায় এরকম, কিন্তু কাপ্তাই লেকটা হচ্ছে আপনার এক মাথা থেকে আরেক মাথা যদি আপনি স্পিড বোটেও যান, তাও হচ্ছে 2.5 ঘন্টা লাগে।
সো এত বিশাল, মানে আপনি সোয়ারিঘাট থেকে যদি একটা স্পিড বোট নেন, এটা চাঁদপুর যেতে 1.5 ঘন্টা লাগবে, তার মানে আপনাকে আরও 1 ঘন্টা যেতে হবে। তো এত বিশাল। আর পার্বত্য অঞ্চলে হওয়ার কারণে পাহাড়ের মাটির যে স্ট্রাকচার, তারপর ওইখানে যে পানির ভেতরের যে খাবারের উৎস, যেগুলো খেয়ে পার্বত্য অঞ্চলের কাপ্তাই লেকের মাছটা বড় হয়, এগুলো সবগুলোই ডিফারেন্ট। আমাদের কি মাছ থাকে এখানে? ওইখানে হচ্ছে আপনার রুই, কাতল, চিতল, বোয়াল, নর্মাল মাছগুলো থাকে। এর বাইরে অতি বিপন্ন 2-1টা প্রজাতিও আছে, যেমন কালীবাউস, ন্যাচারাল কালীবাউস। আপনারা জানেন এটা বিপন্ন না, এটা কিন্তু আমাদের পুরান ঢাকায় আগে অনেক জনপ্রিয় ছিল। হ্যাঁ, চাষের আছে এখনো, চাষের আছে, কিন্তু ন্যাচারালটা কিন্তু অতি বিপন্ন এখন। এবং এই মাছটার স্বাদ সবাই জানে না, সবাই জানে না, অনেক টেস্টি, অনেক টেস্টি। রুইয়ের থেকেও এটাকে অনেকে ব্ল্যাক রুই বলে, কালো রুই বলে, বাট এটা কিন্তু টেস্টটা ডিফারেন্ট। আর ন্যাচারালটা কিন্তু হারিয়ে গেছে। আপনি কোনো বাজারে, মানে আমি জানি না, আমরা যখন এখন পাওয়া যায় না, ছোটবেলায় দেখেছি আমাদের পুরান ঢাকায় বাজারে পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এখন চাষের হয়তো কিছু পাওয়া যায়, কিন্তু ন্যাচারাল তেলাপিয়াটা, ন্যাচারাল কালীবাউসটা যে অল্প কয়েক জায়গায় পাওয়া যায়, তার মধ্যে কাপ্তাই লেকটা একটা। অন্য জায়গায় নদীতে হতে কিছু পাওয়া যায়, বাট এখানে ব্যাপক হারে পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, আপনারা যে পাহাড়ি পণ্য নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে পাহাড়ি অর্থনীতিতে কি কোনো ভূমিকা রাখছেন আপনারা? আমরা মনে করি আমরা রাখছি, এবং বেশ ভালোভাবেই রাখছি। আমি যদি আপনাকে পাহাড়ি দেশি মুরগিটার ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা যখন শুরুতে কাজ করতাম 5 বছর আগে, তখন আমরা মুরগি পেতাম না। আচ্ছা, পাহাড়িরা খুব একটা আনতো না, কারণ সেল হয় কিনা না হয়, তারা খুব একটা পালার জন্য এটা তারা ওইভাবে আগ্রহ পেত না। তো আমরা শুরুতে খুব অল্প পেতাম। তো এটা যখন আমাদের ডিমান্ডটা বাড়তেছিল, আমরা যখন আরও বেশি পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে বোঝাচ্ছিলাম যে আপনারা এটা পালতে পারেন আমাদের নিজেদের জন্যই। তো তারা কি করতো, যে যিনি হচ্ছে 2টা পালতো, সে কিন্তু ডিমান্ডের কারণে এখন 10টা পালতেছে। যে হচ্ছে ধরেন আপনার 5টা পালতো, সে কিন্তু 50টা পালতেছে। মানে কমার্শিয়াল না, বাট তার বাসার আঙ্গিনাতেই কিন্তু সে পালতেছে, কারণ তার তো আর আহামরি কোনো খরচ করতে হচ্ছে না। আর এই মুরগিটা আপনার খুব দ্রুত বেড়ে ওঠে, আপনার হচ্ছে 6 মাসের মধ্যে এটা 2 কেজি প্লাস হয়ে যায়। তো ডিমান্ড ক্রিয়েট করতেছি আমরা এখান থেকে, কিন্তু আমাদের সোর্সিং পয়েন্ট পাহাড়ে হওয়ার কারণে ওইখানে যে প্রান্তিক পর্যায়ের যেই খামারিরা আছে বা যারা বাসায় পালে, তারা কিন্তু ডিরেক্টলি এটা বেনিফিটেড হচ্ছে। এবং আমরা অনেক সময় কী করি, তাদের থেকে আমরা অ্যাডভান্স বুকিং দিয়ে দিই, তখন সে এটা পালার জন্য আরও বেশি ইন্সপায়ার হচ্ছে। শুধু এটা তো একটা মুরগির কথা বললাম, আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোর বেলায়ও কিন্তু সেম। আমরা অনেক সময় বাগানিদের থেকে ভালো পয়সায় বাগান নিয়ে নিই, পরিচর্যাটা আমরা করি। তো এই ধরনের কাজ অ্যাক্টিভিটিস আমাদের যতই বাড়তেছে, পাহাড়ের ইকোনমিতে আমরা মনে করি যে আমরা কিছুটা হলেও পাহাড় থেকে .com অবদান রাখতেছে, এবং সেটা মুরগিতে আমরা দেখতেই পাই। আমরা মুরগি যখন মানে ঢাকাতে আসে, তখন আমরা এটা একদম স্পষ্ট দেখতে পাই। 5 বছর আগে একটা বাজারে 10টা মুরগি ছিল না, এখন 200 মুরগি আমরা অনেক সময় পাই। আচ্ছা, আপনি বললেন যে একটা মুরগি মানে 6 মাসে 2 কেজি ওজন হয়, তাহলে আমার একটা কোশ্চেন, যে সর্বোচ্চ এটা কত কেজি হয় একটা মুরগি, পাহাড়ি মুরগি? আমরা হচ্ছে পাহাড়ি মুরগি তো ওই অর্থে বলা যাবে না। পাহাড়ি মুরগি বলতে অনেকে আবার বনমোরগটা বোঝে। বনমোরগ, হ্যাঁ, এটা নেটিভ চিকেনেরই একটা পার্ট, হিলি চিকেন বলে। তো এটা আমরা 4.5 কেজি পর্যন্ত পেয়েছি হাইস্ট আমাদের 5 বছরে। এমনিতে 3 কেজি প্লাস সবসময়ই পাই। 4.5 কেজি মানে বিশাল একটা ওজন। হ্যাঁ, বিশাল ওজন। এটা ছোটোখাটো একটা খাসি বলা যাবে। তো এর আগে আরও বড় ছিল আমরা শুনছি, বাট আমরা মানে যেহেতু অনেক মুরগি নিয়ে কাজ করতে হয় আমাদের, ওই 2-4টা বড় কখন আসবে ওটা নিয়ে বসে থাকতে পারি না। তো যার কারণে আমাদের কাস্টমার কি কোনো ডিমান্ড থাকে যে আমার 4 কেজি মুরগি লাগবে এরকম? হ্যাঁ, কাস্টমারের ডিমান্ডটাই তো আমরা ফলো করি। আমাদের তো ধরেন কাস্টমাররা অনেকে বলতেছে বাসায় শিশুকে খাওয়াবে বা বৃদ্ধকে খাওয়াবে, তখন সে হয়তো 800 গ্রামেরটা নিচ্ছে, ছোটটা নিচ্ছে। কচি মুরগি বলি, পাহাড়ের কচি দেশি মুরগি। ওইটা কিন্তু আবার আপনার সমতলের 800 গ্রামের যে মুরগি সেটা না, আচ্ছা, 1.5 কেজি সর্বোচ্চ। তো সেটা কচি হচ্ছে, আবার খেতেও একটু নরম হচ্ছে। আবার যারা একটু সিনিয়র, দ্রুত রান্না হয়ে যায়। আবার যারা পার্টি করতেছে তারা হয়তো 2 কেজিরটা যাচ্ছে। আবার কেউ হচ্ছে রোস্ট খাবে, খাসি রোস্টের মতো, সে হয়তো 2.5 কেজি যাচ্ছে। তো এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। তবে আমরা হচ্ছে 800 গ্রাম 700 গ্রাম থেকে 2.5 কেজি পর্যন্ত বেসিক অর্ডারটা নেই। কৃষক, খামারি, তারপর হচ্ছে মৎস্যজীবীদের সাথে সরাসরি কাজ করছেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, বা তারা কি বেনিফিটেড হচ্ছে এখানে? পরিবর্তন আসছে তাদের জীবনে? ডেফিনেটলি তাদের পরিবর্তন আমরা মনে করি আসছে। এটার আরেকটা এক্সাম্পল যদি আমি অন্যভাবে দিতে চাই, অনেক পার্বত্য অঞ্চলে বসবাসকারী লোক আমাদেরকে কমপ্লেইন করে যে আগে তারা একটা মুরগি খুব সস্তায় কিন্তু 250 টাকা, 300 টাকা, 400 টাকা। এখন তারা বাজারে গেলে পায় না। কেন পায় না? ওই যে মুরগিটা পালতেছে খামারিরা, সে এখন বেশি প্রাইস পাচ্ছে, ভালো প্রাইস পাচ্ছে আমাদের কারণে। তার মানে কি দাঁড়ালো? সে ডিরেক্টলি বেনিফিটেড হচ্ছে। স্থানীয় লোকজন অনেক সময় অনেকে ওই প্রাইসে পাচ্ছে না, সেও আবার পালতেছে, কারণ পাহাড়ে তো পালা সহজ। যাদের কাছ থেকে আপনারা সরাসরি কিনছেন না, সাপ্লাই চেইন সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, আমাদের বিজনেস 5 বছর হলো। অনেকে ট্রাই করছে 3 মাস 4 মাসের বেশি, হয়তো অনেকে পারে না।
এটা একটা সিক্রেট হচ্ছে যে আমাদের কোনো সাপ্লায়ার নাই। আচ্ছা, আমরা একটা অ্যাক্টিভিটিস বা আমাদের স্টার্টআপে হচ্ছে হয়তো বা খুব হাতে গোনা দু একটা স্টার্টআপের মধ্যে একটা যাদের কোনো সাপ্লায়ার নাই। আমাদের টোটাল নিজস্ব স্টাফ, তাদেরকে আমরা ট্রেনিং করাই, তাদের কমিউনিকেশনটাও আমরা শিখিয়ে দিই, তাদের সব কিছু আমরা এখান থেকে অভিজ্ঞ আমাদের যারা টিম আছে যারা হচ্ছে আরও বেশি হিলি চিকেন নিয়ে কাজ করে বা বোঝে বা মাছ নিয়ে কাজ করে, তারা ট্রেন আপ করে তাদেরকে এবং তারা হচ্ছে মাঠে কাজ করে এবং এক্স্যাক্টলি আমাদের যে ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কাজ করে এবং ডেফিনেটলি আমরা প্রোডাক্ট বেশি প্রাইসে কিনি এবং ভালোটা কিনি, যেটা একটা সাপ্লায়ার দিয়ে কখনোই পসিবল না। কারণ সাপ্লাই তো আমার কখনো চেইন মানে আমার কমান্ড মানবে না, সে তার বিজনেসটা দেখবে, সে হয়তো 5টা দিবে 2টা খারাপ দিয়ে দিচ্ছে, সে প্রফিটটা দেখবে। বাট আমি যেহেতু কাজ করছি আমাদের স্টাফদের নিয়ে বা তারা ট্রেন্ড স্টাফ, তো তাদের টোটালি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, আর আমাদের ইনস্ট্রাকশন বলতে আমাদের কাস্টমার যে ইনস্ট্রাকশন দেয়, তার মানে কাস্টমার যে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের মানে সোর্সিং টিম কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রোডাক্ট থেকে দিচ্ছে। সো আমাদের আসলে সাপ্লাই চেইন বলতে আমাদের নিজস্ব সাপ্লাই চেইন। এই যে আমরা মনে করি পাহাড়ি পণ্যটা সারা বছর পাওয়া যায় না, এটা সিজনাল, অনেক সময় সিজনে পাওয়া যায়, তো যখন অফ সিজন থাকে তখন এটাকে আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখেন? আমরা তখন আসলে খুব ঝামেলায় পড়ি এবং আমাদের এমনও অনেক এক্সাম্পল আছে যে পাহাড় থেকে 15 দিনে কোনো প্রোডাক্ট আসে নাই, 1 মাসে কোনো প্রোডাক্ট, 20 দিন প্রোডাক্ট আসে নাই অনেক দেশীয় সিচুয়েশনের কারণে। তখন আমরা আসলে বসায় বসায় বেতন দিই, এটা আমাদের সার্ফার করতে হয়। কারণ আমরা তো ধরেন যেহেতু ডেডিকেটেড পাহাড়ি প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং কাস্টমারদেরকে আমরা জানাই যে এটা পাহাড়ি পণ্য, তখন আমি চাইলেও ধরেন এটা অন্য জায়গা থেকে আমি সোর্স করতে পারি না, এটা অর্গানিক হলেও পারি না। হ্যাঁ, আমাদেরকে অনেক অর্গানিক ফ্যাক্টরি অফার দিয়ে রাখছে যে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নেন। অনেক মাছ আর মাছের আড়তদার আমাদেরকে বলে রাখছে যে কাপ্তাই লেকের মাছ তো 4 মাস বন্ধ থাকে, আমাদের থেকে নেন। বাট আমরা যেহেতু ডেডিকেটেডলি করি তো ওই 4 মাস আমরা বন্ধই রাখি। তো যেই সময় পাহাড়ের থেকে প্রোডাক্ট আসে না, সংরক্ষণের আমাদের কোনো মানে আমাদের পলিসির মধ্যে সংরক্ষণ জিনিসটা নাই। আমাদের কোনো ইনভেন্টরি নেই, আমাদের জিরো ইনভেন্টরি। যেদিন প্রোডাক্ট আসতেছে সেদিনই চলে যাচ্ছে, অর্ডার থাকতেছে অর্ডার অনুযায়ী চলে যাচ্ছে। কিন্তু যেই সময়টা আসে না সেই সময়টা আমাদের বসে বসে স্টাফদের স্যালারি দিতে হয়, আমাদের যেটা ওয়্যার হাউস আছে ঢাকাতে, রাঙামাটিতে, এগুলোর পয়সা আমাদের পকেট থেকে তখন দিতে হয়। এখানে একটা জিনিস কি, মানে পাহাড়ি পণ্য নিয়ে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। এত ধৈর্য বা এত মানে কোয়ালিটি, এত কনসার্ন হওয়াটাও ডিফিকাল্ট, এটা আসলে অনেকের পক্ষে হওয়া হয়তো পসিবল না। আমরা যেহেতু পুরান ঢাকায় বেড়ে উঠছি তো এই জন্য হয়তো এই জিনিসটা একটা পাই যে হ্যাঁ, যে কোয়ালিটি যেটা মানে সেটাই। অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন এখানে? মোটামুটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের এখানে মানে পার্মানেন্ট স্টাফ হচ্ছে 15 জনের মতো। এর বাইরে আমাদের সিজনাল স্টাফ বা আপনি ফ্রিল্যান্সার যদি বলি, সেটা কখনো কখনো 30 জন, 35 জন, 50 জনও হয়ে যায়। সেটা কি অন কলেও আসে, কেউ এরকম আছে? অন কলেও আসে। আবার ধরেন পাহাড়ে যারা আমাদের সোর্সিং টিম আছে তাদের যখন অ্যাক্টিভিটিস বেড়ে যায় তারা অনেক লোক হায়ার করতে হয় তখন। হ্যাঁ, এমনিতে পার্মানেন্টলি হচ্ছে আমাদের 12 থেকে 15 জন। আচ্ছা, আপনাদের এরকম কোনো ব্যবস্থা আছে কেউ যদি অল্প করে আপনাদের কাছ থেকে খেতে চায় কোনো আপনাদের পাহাড়ি পণ্য, সেটার কি কোনো ওয়ে আছে? জি, আমাদের একটা ক্লাউড কিচেন আছে অলরেডি, ক্লাউড কিচেন অ্যান্ড ক্যাটারিং। আমরা হচ্ছে এই পাহাড়ি মশলা দিয়ে রান্না করা, এই পাহাড়ি পণ্যই রান্না করা এবং এক্সপার্ট শেফ দিয়ে একদম মান নিয়ন্ত্রণ করে আমরা হচ্ছে ক্যাটারিং সার্ভিসটা দিচ্ছি। একজনও খেতে পারবে এবং হচ্ছে 1000 জনও খেতে পারবে। তো আমাদের এইরকম একটা ব্যবস্থা অলরেডি আছে। কেউ যদি চায় কাপ্তাই লেকের মাছ সে রান্না করে খাবে বা পাহাড়ি দেশি মুরগি সে মানে রান্না অবস্থায় সে খেতে চায় বা পেতে চায়, এই ব্যবস্থাটাও আমাদের আছে। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। এবার আমি চলে যাব ধাঁধায়। কোন দেশে মানুষ নেই? কোন দেশে মানুষ নেই? ক্লু দেন দুই চারটা। একটা দেশ আছে যেটা হচ্ছে আমাদের, আমরা খাবারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কালো জাম হতে পারে, রসগোল্লা হতে পারে। সন্দেশ। এই তো পেরেছেন, হয়ে গেছে। আরে বুদ্ধি আছে তো। এবার বলুন, কোন হাঁস পানিতে ভাসে না? কোন হাঁস পানিতে ভাসে না? অনেকগুলো হাঁস আছে পানিতে ভাসে না। দেখি বলেন। তার মধ্যে ইতিহাসটা মনে হয় কাছাকাছি। এই তো পেরেছেন। এবার যেটা করব, খুবই সহজ একটা প্রশ্ন। কোন জিনিসটি আপনার কিন্তু আপনি ব্যবহার করেন না, অন্যরা ব্যবহার করে? কোন জিনিসটি আমার, আমি ব্যবহার করি না, অন্যরা ব্যবহার করে? এটা তো অনেক টাফ কোশ্চেন, এটা আমি পারবো? আপনি একজন মানুষ বা আপনি যে জিনিসটা আপনি ব্যবহার করছেন না, ওই জিনিসটা সারাদিনই আপনাকে অন্যরা, আপনার উপর অন্যরা ব্যবহার করে। ধরুন আপনার উপরই অন্যরা ব্যবহার করছে, যে জিনিসটি আপনি ব্যবহার করছেন না, বলছেন না আপনি, কিন্তু আপনাকে সেটা নিয়ে বারবার বলা হচ্ছে।
কোন জিনিসটি আপনার, এমন কোন জিনিসটি আপনার যেটা আপনি ব্যবহার করছেন আপনার চাইতে বেশি অন্যরা ব্যবহার করছে? আমার জিনিস অন্যরা ব্যবহার করছে বেশি, ক্লু দেন, আমি আসলে পারবো না। ক্লু, আপনার নাম কি ভাইয়া? নাসির আহমেদ সৌরভ। ও আপনার নাম, যেটা হচ্ছে আপনার চাইতে বেশি অন্যরা ব্যবহার করে। রাইট। ধাঁধার মাধ্যমে জানতে পারলাম আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। যাই হোক, আপনার বুদ্ধির অনেক পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা দর্শককে সুযোগ করে দিব আপনার সম্পর্কে আর ভালো জানার জন্য। সেজন্য আমরা পাহাড় থেকে .com এর একটা চমৎকার প্রতিবেদন দেখব। উদ্যোক্তা নাসির আহমেদ সৌরভ একজন প্রকৃতিপ্রেমী, একজন সাঁতারু। কখনো পাহাড়ের প্রেমে, কখনো আবার নদীর টানে যিনি পার করেছেন জীবনের অনেকটা সময়। তবে ঘোরাঘুরির টাকা জোগাতে গিয়ে একসময় তিনি হয়েছেন উদ্যোক্তা। সৌরভ মূলত কাজ করেন পাহাড়ি পণ্য নিয়ে। পার্বত্য অঞ্চলের হিলি চিকেন, কাপ্তাই লেকের মাছ আর পাহাড়ি নানা স্বাদের ফলমূল পৌঁছে দিচ্ছেন রাজধানীবাসীর কাছে। পাহাড় থেকে .com নামের উদ্যোগ চালু করেছেন এই উদ্যোক্তা, যা পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পণ্য এবং ট্যুরিজমকে করছে প্রচার। সৌরভের এই প্রতিষ্ঠান রেডি টু কুক পদ্ধতিতেও দিচ্ছে ক্রেতা সেবা। প্রয়োজনে আবার পাহাড় থেকে কিচেনের মাধ্যমে সুযোগ দিচ্ছেন রান্না করে হোম ডেলিভারির। শহুরে এই ব্যস্ত জীবনে যা এনে দিয়েছে স্বস্তি। পাহাড় থেকে .com শুধু নগরবাসীকে নয়, জীবনযাত্রার মান উন্নত করেছে পাহাড়ি জনগোষ্ঠীর, তৈরি করেছে অনেকের কর্মসংস্থান। এই সময়ের জনপ্রিয় ব্যবসা পদ্ধতি B2B বা বিজনেস টু বিজনেস। সৌরভের প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য নিয়ে অন্যরাও করছেন একই ব্যবসা, যে কারণে বৃহৎ পরিসরে ছড়িয়ে যাচ্ছে পাহাড়ি পণ্য। ব্যতিক্রমী নানা কাজের পাশাপাশি নাসির আহমেদ সৌরভ কাজ করছেন ওয়াটার সুইমিং সচেতনতা নিয়ে। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামের একটি সংগঠনের সভাপতি তিনি। এটি মূলত কাজ করে নদীভিত্তিক মৃত্যুহার কমানো ও নদীকেন্দ্রিক ট্যুরিজম নিয়ে। দেখছিলাম আপনার চমৎকার উদ্যোগ এবং আপনার অসাধারণ সব কাজ। এবার আমরা একটা ছোট প্রশ্ন করব, একদম শেষ পর্যায়ে চলে আসছি। সেটা হচ্ছে, আপনি যে কাজগুলো করছেন, এই যে বড় পরিসরে কাজগুলো করতে যাচ্ছেন, কি কি প্রতিবন্ধকতা এই পর্যন্ত এসেছে? পণ্য পরিবহন, পাহাড়ি পণ্য বা যে কোনো মানে কেমিক্যাল লেস পণ্য আপনি যদি দীর্ঘ একটা যাত্রার পরে আপনার ওয়্যার হাউসে আনতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই রকম পরিবহন সিস্টেমটা দরকার হয় এবং এটা প্রাইসটা একটা ম্যাটার করে। তো পার্বত্য অঞ্চলে আপনারা জানেন যে পরিবহন ব্যয় অনেক। দেখা যাচ্ছে যে আমরা একটা ফ্রুটস আনতেছি 30 টাকা কেজি, সেই আরও 30 টাকা দিতে হচ্ছে আমাদের পরিবহনে, ওয়েস্টেজ চলে যাচ্ছে আরও 30 টাকা। তো অটোমেটিক্যালি হচ্ছে এই পরিবহন ব্যবস্থার কারণে কিন্তু প্রাইস বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় অনেকটা। হ্যাঁ, দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, তো এটা অনেকে বুঝতে চায় না, কিন্তু যারা ট্রাভেল করে ফ্রিকুয়েন্টলি তারা ব্যাপারগুলো বুঝে যে একটা কেমিক্যাল লেস প্রোডাক্ট অটোমেটিক্যালি হচ্ছে আপনার এত দূর থেকে আসলে আপনার পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের এখানে এখনো পাবলিক ট্রান্সপোর্টেশন ওইভাবে হয়নি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থাটা চালু করতে। আচ্ছা ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে পাহাড়ি পণ্য নিয়ে কাজ করছেন, আপনার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। তো সেক্ষেত্রে নতুনরা যারা কাজ করতে যাচ্ছে পাহাড়ি পণ্য নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পাহাড়ি পণ্য নিয়ে যারা কাজ করতে চাইছে তাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটি বলবো যে পাহাড়ি পণ্য নিয়ে অনেকে কাজ করতে শুরু করে, বাট আপনার 2-3 মাস পরে আর পারে না। এটার কারণ হচ্ছে মূলত দুইটা, ওই চ্যালেঞ্জগুলো নিতে পারে না এবং অনেক সময় ডিসঅনেস্ট হয়ে যায়। ধরেন আপনি ওই যেটা বললাম যে প্রোডাক্ট নাই, 15 দিন আপনি কী করবেন, আপনার স্টাফ আছে, স্যালারি দিতে হবে, ওই লসটা আপনার নিতে হবে বা ওই মেন্টালিটিটা থাকতে হবে। যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে আপনি পাহাড়ি পণ্য নিয়ে কাজ করতে পারবেন। এটা ডিমান্ড আছে এবং এর কাস্টমার হিউজ। কিন্তু আপনার হচ্ছে ওই মাইন্ডসেটটা আপনার প্রথমেই থাকতে হবে যে আমি লস করে হলেও আমি কোয়ালিটিটা ধরে রাখবো। যদি ওইটা আপনি করতে পারেন এবং আপনার টাফ টাইমটাতে কিন্তু মানে আপনি পার করে ফেলতেছেন,
তো টাইফ টাইম যদি পার করে ফেলতে পারেন আপনি আপনি সফল হওয়ার মানে চান্স আছে আসলে। তার মানে প্রচুর ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হতে হবে, আপনার টাকা লস করবেন সেই মাইন্ডসেট থাকতে হবে, প্রফিট কম করবেন সেই মাইন্ডসেটটা শুরুতে থাকতে হবে। শুরুতেই প্রথম দিনই আপনার মনে হবে 30 টাকা দিয়ে একটা পেঁপে কিনছি, ঢাকায় 120 টাকা বিক্রি করতেছি, লাভ তো অনেক। এই যে মাঝখানের গ্যাপগুলো আপনার বুঝতে হবে, এই গ্যাপগুলো অনেক সময় ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার লস করার মেন্টালিটিটা থাকতে হবে যদি পাহাড়ি পণ্য নিয়ে কাজ করতে চান। আর সমতলের পণ্য নিয়ে কাজ করলে আপনার এই চ্যালেঞ্জটা নিতে হবে না। আপনি ফ্রিকোয়েন্টলি প্রোডাক্ট আসতেছে যাচ্ছে, এটার ম্যানেজমেন্টটা আলাদা, এটার ম্যানেজমেন্টটা আলাদা। তো আপনার ধৈর্য থাকতে হবে, টাকা লস করার মেন্টালিটি থাকতে হবে। আর কোয়ালিটির ব্যাপারে আপনার শতভাগ মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই মাইন্ডসেটগুলো যদি থাকে দেন খুবই ভালো করার চান্সেস আছে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক গল্প শুনলাম, আশা করছি আরেকদিন আপনার সাথে আরও গল্প হবে। জি, আপনাদেরকেও ধন্যবাদ, আর সমস্ত আপনাদের পুরো টিমকেও ধন্যবাদ, আর BNews24-কেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম পাহাড় থেকে .com-এর গল্প। এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন কোনো উদ্যোগের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত BNews24-এর সাথেই থাকুন।